তীব্র গ্যাস সংকটের কারণে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে দেখা দিয়েছে গাড়ির লম্বা লাইন। এ বিষয়ে আরো বিস্তারিত খবর জানাতে এই মুহূর্তে তেজগাঁও থেকে আমাদের সহকর্মী শফি মাহমুদ সাগর যুক্ত হয়েছেন। সাগর, কি পরিমাণ গাড়ি এখন পর্যন্ত অপেক্ষায় আছে এবং এই যে সংকট হলো এর থেকে কবে নাগাদ সমাধান হতে পারে, কি তথ্য আছে আপনার কাছে? শরীফ, গত আধা ঘন্টা আগে তেজগাঁওয়ের রিফিলিং স্টেশনের যেমন পরিস্থিতির কথা জানিয়েছিলাম তার কোনো উন্নতি হয়নি। একই রকম অবস্থায় আছে এবং গাড়ির যে দীর্ঘ সারি সেটি প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার পার হয়ে গিয়েছে। আর সকালে এর চেয়েও বড় লাইন ছিল, কিন্তু তখন আসলে এই স্টেশন থেকে কিছুটা হলেও গ্যাসের সরবরাহ ছিল, কিন্তু 12টার পর থেকে একদমই গ্যাস দেওয়া বন্ধ হয়ে গিয়েছে। কারণ হিসেবে তারা জানিয়েছেন যে তাদের যে গ্যাসের সরবরাহ সেখানে আসলে গ্যাসের পর্যাপ্ত চাপ নেই, যার ফলে তারা আসলে গাড়িগুলোকে গ্যাস দিতে পারছেন না। এবং এই তথ্য শোনার পর থেকে যে সকল গাড়ি এখানকার লাইনে ছিল সে সকল গাড়ি অনেকগুলোই আসলে বিভিন্ন অন্যান্য জায়গায় তারা যাওয়ার চেষ্টা করেছেন এবং খোঁজার চেষ্টা করেছেন যে কোনো স্টেশনে গ্যাসের সরবরাহটি আছে কিনা। তো আমরা যেটি জানতে পেরেছি যে গত সপ্তাহখানেক ধরেই এরকমটাই সমস্যা ছিল যে মাঝে মাঝে গ্যাস পাওয়া যেত না, গ্যাসের চাপটি কম ছিল, কিন্তু 7 দিনের মাঝে আসলে এরকমভাবে একদম বন্ধ হয়ে যায়নি, যেটি আজকে নাগাদ হয়েছে। এবং এই বিষয়ে আসলে এই স্টেশন কর্তৃপক্ষ তারা কিছু জানাতে পারেন। তারা জানিয়েছেন যে এই সমস্যা তারা দেখছেন এবং এই সমস্যার সংকট। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এবং এটি নিয়ে আসলে সরকার থেকেও তাদেরকে কিছু জানানো হয়নি, তাই আসলে কখন নাগাদ এই সংকট সমাধান হবে সেই বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। আমরা অন্যভাবে জানতে পেরেছি যে তিতাস থেকে জানানো হয়েছে যে মহেশখালীতে একটি গ্যাস টার্মিনাল, সেখানে আসলে কারিগরি ত্রুটির কারণে গ্যাস সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে, যার ফলে সেটি আসলে কখন নাগাদ পরিপূর্ণভাবে স্বাভাবিক মাত্রায় গ্যাস দিতে পারবে তার উপর নির্ভর করছে যে সারা দেশের বিভিন্ন গ্যাস স্টেশনগুলোতে এই সরবরাহের যে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে কি আসবে না সেটির ব্যাপারটি। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রতিদিনই এই একই রকম অবস্থা যাচ্ছিল, যেটি রাত 12টার পর থেকে কিছুটা হলেও গ্যাসের চাপ বৃদ্ধি পায়। সেই সময়ে যারা গাড়ির ড্রাইভার রয়েছেন বা মালিক রয়েছেন তারা এসে গ্যাস সংগ্রহ করে থাকেন। তবে সেটিও আসলে দীর্ঘ একটি প্রক্রিয়া এবং এজন্য আসলে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, 6 থেকে 7 ঘন্টা 8 ঘন্টাও লেগে যায়। এবং আজকে যারা এখানে গ্যাস নেওয়ার জন্য আসছেন তারাও সকাল 6টা থেকে এখানে লাইনে দাঁড়িয়েছিলেন, কেউ কেউ পেয়েছেন এবং যখন বন্ধ হয়ে গিয়েছে এরপর থেকে আসলে আর তারা পাচ্ছেন না। তো এই ছিল সর্বশেষ অবস্থা। ধন্যবাদ আপনাকে।